সড়কে থামছে না মৃত্যুর মিছিল। নোয়াখালী থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের যাত্রীবাহী একটি বাস লক্ষ্মীপুরে যাচ্ছিল। পথে শনিবার সকালে 8:45টার দিকে চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। এতে 20 জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। সেখানে 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন চালক ও তার সহকারী। তলদেশ প্রচন্ড পরিমাণ ইট পাটকেল ডালপালা গাছ, যেমন আমাদের হাত পা মনে করেন অবস্থায় কাটিয়ে গেছে, উপর দিয়ে ড্রেজের উপর দিয়ে কাটিয়ে গেছে, এই হ্যান্ড গ্লোভস টোভ সব সিরিয়ে কাটিয়ে গেছে মনে করেন উপর দিয়ে। যেখানে গাড়িটা পড়েছে সেই জায়গায় ওনারা অনেক সার্চ করেছে, ওনারা কিছু পায় নাই। তো এখন এখানে যে স্থানটা আছে এই স্থানে সম্ভবত অনেকের ধারণা থাকতে পারে। ঘটনার সংবাদ আমরা সকাল 8:50 পাই। পাওয়ার সাথে সাথে আমি আমাদের চন্দ্রগঞ্জ থানার সকল অফিসার ফোর্স নিয়ে আমরা এখানে আসছি। বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার মেলকাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত 15 জন। তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।